মানিকগঞ্জ জেলার বিপ্লবী আমির জনাব হযরত মাওলানা হাফেজ কামরুল ইসলাম উপস্থিত আছেন। সদর থানার সম্মানিত আমির জনাব ফজলুল হক উপস্থিত আছেন। সদর থানার সম্মানিত সেক্রেটারি জনাব অ্যাডভোকেট সালাউদ্দিন এডিশনাল পিপি, সম্মানিত জনতা, সম্মানিত দ্বীনি আন্দোলনের কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? গত 6 মাস আগে এইরকম সুন্দর পরিবেশে উন্মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে বসে আলেমরা কথা বলতে পারত? আলেমদের মুখ ছিল কালো কাপড়ে বাঁধা, আলেমদের হাতে ছিল হ্যান্ডকাপ, পায়ে ছিল ডান্ডা বেরি। আমরা ছিলাম আয়নাঘরে বন্দী। একটা ফ্যাসিবাদী, নমরুদি, ফেরাউনি, হিটলারের বংশধর একটা জালেমবাজ শক্তির কাছে বাংলাদেশের 18 কোটি মানুষ বন্দী ছিল। এই মানুষের কথা বলার অধিকার ছিল না। এই বাংলাদেশটাকে নিজেদের জমিদারিতে পরিণত করেছিল। আমাদের এই দেশটাকে বাপদাদার সম্পদে পরিণত করেছিল। দেশের আলেম উলামা, হাজার বছরের শ্রেষ্ঠ মানুষ যারা সৎ এবং যোগ্য লোকদের জায়গা ছিল জেলখানা। অসৎ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, চোরদের জন্য ছিল ক্ষমতার মসনদ, ক্ষমতা। কি বলেন, ঠিক কিনা? আমরা ফেরাউন দেখি নাই, ফেরাউনের পতনও দেখি নাই। আমরা নমরুদ দেখি নাই, নমরুদের পতনও দেখি নাই। আব্রাহা বাদশা, আবাবিল পাখি দেখছি আমরা? দেখি নাই। কিন্তু আমরা দেখলাম এই ফেসিবাদ ফেরাউনি শাসনের পতন আমরা দেখেছি আল্লাহর পক্ষ থেকে। আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের মুখে তারা দেশে থাকতে পারে নাই, দেশ ছেড়ে পালিয়েছে। একটা ইঁদুরের গর্ত পায় নাই পালানোর জন্য, ঠিক কিনা বলুন? আজ থেকে 1000 বছর আগে এই বাংলাদেশের এক জালেম শাসক ছিল লক্ষণ সেন। সে জাতিকে বিভক্ত করেছিল, জাতিকে বিভক্ত করেছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, ক্ষুদ্র, শূদ্র, এই শূদ্রদের মানবিক অধিকার ছিল না, তাদের বাঁচার অধিকার ছিল না। তাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল। এই শূদ্রদেরকে বলি দিত, তাদের পূজা মণ্ডপে নিয়ে শূদ্রদের বলি দিত। বেদ বাক্য শোনার অধিকার শূদ্রদের ছিল না। এই জাতিকে বিভক্ত করেছিল এই জালেম লক্ষণ সেন। আর এই বাংলাদেশের মানুষকে উদ্ধার করার জন্য এসেছিলেন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খুলজি, মাত্র 17 ঘোড়া নিয়া। রাজদরবারে এই 17 ঘোড়ার শব্দ পাওয়ার সাথে সাথেই এই জালেম লক্ষণ সেন হাজারো ব্যঞ্জন নিয়ে খাইতে বসেছিল। দুপুরের খাবার সব ফেলে রেখে এই বাংলাদেশ থেকে পালাইয়া বার্মায় পালিয়েছিল, ঠিক কিনা বলুন? আর জালেম হাসিনা আমাদের ছাত্র জনতার আন্দোলনের মুখে তারাও দুপুরের খাবার ফেলে বাংলাদেশ থেকে লাফ দিয়ে ভারতে পালিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর উপরে, ছাত্র শিবিরের উপরে এই 17টা বছর জুলুম নির্যাতন চালিয়েছে।
বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম থেকে শুরু করে 11 জন প্রথম কাতারের নেতাকে মিথ্যা মামলায়, পাতানো বিচারে, সাজানো বিচারে, মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচারক, সব মিথ্যার উপর অন্যায় ভাবে জুডিশিয়াল মার্ডার করেছে, হত্যা করেছে। বর্তমান বিশ্বের অন্যতম সেরা আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে 13টি বছর জেলখানা নির্যাতন করার পরে বিষ প্রয়োগ করে ইনজেকশন দিয়ে তাকে হত্যা করেছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলছিলেন, এই জালেম শাসক পালনের পথ পাবে না। পালনের পথ পেয়েছে? পায় না। 3 শতাধিক এমপি, শতাধিক মন্ত্রী, দানব বাহিনী, র্যাব, কুবরা এবং দানব পুলিশ সবকিছু অসহায় হয়ে গেল। তারা দেশে থাকতে পারল না, দেশ ছেড়ে ভাগলো। এই ভাগার কে ভাগিয়ে দিয়েছেন? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে না? বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর উপর হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, আমরা দেশ ছেড়ে পালাই নাই। আমরা কি পালাইছি? আমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছি। আমার নেতা মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ আমিরে জামাত, তাকে ফাঁসিতে যখন ঝুলানোর আগে পরিবারের লোকদেরকে বলল, আমি সৌভাগ্যবান, আমি শহীদ হতে যাচ্ছি, ফাঁসির মঞ্চে আমি লুঙ্গি পরে যাব, আমার জন্য মানানসই হবে কোনটা, পায়জামা পরে যাওয়া না লুঙ্গি পরে যাওয়া? আচ্ছা বলেন তো দেখি কিরকম ঠান্ডা মাথা হইলে? তার বড় ছেলে ব্যারিস্টার মুইন বললেন, আব্বা আপনাকে ফাঁসির মঞ্চে পায়জামা পরে মানাবে ভালো, আল্লাহর কাছে আপনি পায়জামা পাঞ্জাবি পরে যান, লুঙ্গি পরাটা ঠিক হবে না। কেমন সন্তান তাকে বিদায় দিচ্ছে। শহীদ মীর কাসেম আলী, এই মানিকগঞ্জের সন্তান, সারা দুনিয়ার সেরা অর্থনীতিবিদ, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, ইবনে সিনার প্রতিষ্ঠাতা, তাকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয়, হঠাৎ করেই খবর দেওয়া হয় তার স্ত্রীকে যে দেখতে চাইলে আসেন, একটু পরে ফাঁসির মঞ্চে যাবে। তাড়াহুড়া করে কাছে একটা ফিরনির বাটি ছিল, পায়াস, সেই বাটিটা নিয়ে গেছে, শেষ খাবার খাওয়াবে স্বামীকে। তিনি যখন সেই বাটিটা, পায়াসের বাটি দিলেন, বললেন, না আমি জান্নাতে যে আল্লাহর পায়াস খাবো ইনশাআল্লাহ। তারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, তারা জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। এই জালেম সরকার 29 বার আল্লামা সাঈদীর কাছে আপোষ প্রস্তাব পাঠাইছে যে আপনি জামাত ইসলামী ছেড়ে দেন, আপনি শুধু বিএনপি ছেড়ে বিএনপির সাথে যাবেন না, আপনাদের কোনো অপরাধ নাই, আপনারা সেরা মানুষ, আপনাদের ছেড়ে দেব, জামাত ইসলামী বাদ দেন। উনি বলছেন জীবন দেব কিন্তু ঈমান দেব না। সম্মানিত ভাইরা, জামাত ইসলামী কি চায় একটু জানতে হবে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন, যিনি সৃষ্টিকর্তা, আইন দেওয়ার অধিকার শুধু তারই। ইন্নাল আরদা লিল্লাহ ইনিল হুকমু লিল্লাহ। এই জমিন আল্লাহর, এই জমিন আইন চলবে কার? আল্লাহ। আর যারা এটা মাইনা নিয়েছি আমরা, তারাই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আইন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করেছি সারা দুনিয়ার সকল মানুষের কল্যাণের জন্য। বলেন সুবহানাল্লাহ। শুধু মুসলমানদের জন্য না, খ্রিস্টানদের জন্য না, ইহুদিদের জন্য না, হিন্দুদের জন্য না। উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস, গোটা মানব জাতির জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, গোটা মানব জাতির শান্তির জন্য
স্বস্তির জন্য, নিরাপত্তার জন্য আমি বিধান দিয়েছি। কোরআনের বিধান যদি চালু হয়, যদি ইনসাফ সুবিচার কায়েম হয়, সেই সুবিচারের সুফল মুসলমানরা যেমন পাবে, হিন্দুরাও পাবে, খ্রিস্টানরাও পাবে, বৌদ্ধরাও পাবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই পাবে। কি বলেন ঠিক কিনা? সব মানুষ সৃষ্টি করছেন কে? এই বাতাসের অক্সিজেন মুসলমানরা যেরকম পায়, হিন্দুরাও পায়, খ্রিস্টানরাও পায়, বৌদ্ধরাও পায়। আলাদা আলাদা কি পায়? আকাশ থেকে যখন বৃষ্টি নামে, হিন্দু মুসলমান কি আলাদা পায়? সূর্যের আলো যখন উঠে, তখন হিন্দু মুসলমানের জন্য আলাদা আলো হয়। মনে রাখতে হবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একই বাগানের বিভিন্ন ফুল। কি বলেন ঠিক কিনা? সব মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনের যে রাজনৈতিক দিক আছে, অর্থনৈতিক দিক আছে, বিচার ব্যবস্থা আছে, এগুলো যদি চালু হয়, সব ধর্মের লোকরাই যার যার ধর্ম তার নির্দিষ্ট গণ্ডির মধ্যে পালন করার পরেও ইসলামের এই শাসন ব্যবস্থার মধ্যে তারা থাকবে মায়ের কুলে যেরকম নিরাপদ, ওই রকমই নিরাপদ। সম্মানিত ভাইয়েরা,